আপনারা দেখছেন এই সময়ের বাণিজ্য। দর্শক, বিরতির পরও আবারও আলোচনায় ফিরে যাচ্ছি। আমাদের সাথে উপস্থিত আছেন কিউ কমিউনিকেশনসের প্রধান নির্বাহী অনিক মাহমুদ। তার সাথে আমরা আবারও ইভেন্ট ম্যানেজমেন্ট প্রসঙ্গ নিয়ে আলোচনা করছি। তো যে বিষয়টা নিয়ে কথা হচ্ছে, ইভেন্ট ম্যানেজমেন্টের এই ধারণাটা আপনারা বলছেন যে এটা নতুন, এবং এর বিষয়টা হচ্ছে যে এই নতুন একটা ব্যবসায় আসলে এখন পর্যন্ত আপনার কাছে কি মনে হয় বাংলাদেশে এর পেশাদারিত্বটুকু আসলে কতখানি তৈরি হয়েছে? ইভেন্ট ম্যানেজমেন্ট বাংলাদেশে প্রায় আমার জানা মতে প্রায় 10 থেকে 12 বছর ধরে একটু একটু করে এখন বেশ একটা ভালো পর্যায়ে চলে আসছে এবং এটার মার্কেট মানে যেভাবে আগাচ্ছে এটার খুব ভালো ফিউচার। এবং এখানে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে ইভেন্ট ম্যানেজমেন্ট সেক্টরে যারা জব করে তারা এক একটা প্রত্যেকটা পার্সনই ডাইনামিক হয়ে যায়। সে প্রত্যেকটা জিনিস জানতে হয়। একটা ইভেন্ট ম্যানেজমেন্ট করতে হলে তাকে এমন কোনো বিষয় নাই যাকে তাকে মানে মাথায় না রাখতে হবে। সোর্সিং থেকে শুরু করে কোথায় মানে কম প্রাইসে জিনিসটা পাওয়া যাবে, কোথায় ভালো হবে, কোথায় সেই লেবার থেকে শুরু করে একেবারে টপ ম্যানেজমেন্ট পর্যন্ত তাকে জানতে হয়। সেই ক্ষেত্রে আর এই দিন দিন এর চাহিদা প্রত্যেকটা মানুষই প্রচুর ব্যস্ততা থাকার কারণে আমি যখন আমার হিউজ ব্যবসা বা বাড়বে তখন আমি চাবো না যে আমার মেয়ের প্রোগ্রামটার জন্য আমি নিজে ডেকোরেটরকে ফোন দিব, আমি ফুলালাকে ফোন দিব, আমি একজন বেলুনালাকে ফোন দেবো। তখন যেটা হয় যে একটা ইভেন্ট ম্যানেজমেন্টকে ডেকে সে একটা সুন্দর প্রেজেন্টেশন দেখায়, তার সাথে একটা দাম কষাকষি হয়ে তাকে দিয়ে দিলে সে টেনশন মুক্ত। সে একেবারে ভেন্যু থেকে শুরু করে প্রোগ্রামের শুরু থেকে শেষ পর্যন্ত যা লাগে একটা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির কাছ থেকে পেয়ে যাচ্ছে। তাহলে তার কম চিন্তায় এবং একটা সুন্দর গুছানো জিনিস পাচ্ছে। সেই ক্ষেত্রে আমি মনে করি যে এই ইভেন্ট ম্যানেজমেন্টের বিজনেসটার ফিউচারটা অনেক অনেক ভালো। আমাদের দেশের থেকে আপনি যদি পার্শ্ববর্তী কান্ট্রি ইন্ডিয়াতে আপনি দেখেন যে ওখানে এখন ইভেন্ট ম্যানেজমেন্টের অনেক ব্যাপক একটা বাজার, অনেক বড় একটা তাদের সাথে যদি তুলনা করি, তাদের সাথে তুলনা করে আমাদের দেশে সেরকম ভাবে পেশাদারিত্বটা গড়ে উঠেছে কি, আর সেরকম দক্ষ লোক কি আমাদের দেশে আছে? মানে ঠিক হ্যাঁ, অবশ্যই একই আছে। রকম ভাবে আসলে গড়ে একটা উঠেছে? সময় আমরা দেখছি যে তখন ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি ছিল না, তখন হচ্ছে অ্যাডভার্টাইজিং এজেন্সি ছিল। তখন অ্যাডভার্টাইজিং এজেন্সিতে যেটা হতো যে ইন্ডিয়া থেকে ক্রিয়েটিভ ডিরেক্টর এনে তাদেরকে দিয়ে কাজ করানো হতো। বাট এখন আপনি খোঁজ নিয়ে দেখবেন যে ইন্ডিয়ায় খুব কয়েকটা পার্সন ছাড়া সবাই, এবং আমাদের দেশে এখন যতগুলো ইভেন্ট ম্যানেজমেন্ট অনেক ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি আছে এবং খুব ভালো ভালো কাজ করতেছে। প্রত্যেকটা কাজ কর্মে সব কিছুতে ভিন্নতার পরিচয় থাকে। আপনি যখন বিভিন্ন প্রোগ্রামগুলো হয় আপনি দেখবেন যে ধরেন কোন একটা কালচারাল প্রোগ্রাম হচ্ছে, কোন একটা কোম্পানির এজিএম হচ্ছে, এই কোন এই একটা এই এই কাজগুলো বা এই অর্গানাইজগুলো করতে গিয়ে আসলে চ্যালেঞ্জগুলো কোন কোন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় আপনাদের? চ্যালেঞ্জগুলো কি কি এই কাজটার ক্ষেত্রে? এই ক্ষেত্রে আমি যেটা বলবো যে ইভেন্ট ম্যানেজমেন্টের যখন একটা ইভেন্ট শুরু হয়, যে কোনো ধরনের ইভেন্ট শুরু থেকে ইভেন্ট শেষ হওয়া না পর্যন্ত প্রত্যেকটা সেকেন্ড চ্যালেঞ্জ থাকে। কারণ সবকিছু ধরেন একটা ফেয়ার হচ্ছে, ফেয়ার সবকিছু শেষ হচ্ছে বা লাস্টের দিন এসে দেখা যাচ্ছে যে কোন একটা মানে ইলেকট্রিক তারে শর্ট সার্কিট হয়ে একটা অকারেন্স হয়ে যেতে পারে। ধরে নেন যে একটা কালচারাল প্রোগ্রাম হচ্ছে, সবসময় সাধারণ মানে কিন্তু ভালো সিঙ্গার একটু লাস্টে পারফর্ম করে, প্রথম দিয়ে বেশ ভালোই চলতেছে, মানে লাস্টে যে যে কোনো দেখা একটা যাবে দুর্ঘটনা ঘটে যে একটা যেতে পারে। দুর্ঘটনা লাস্টে আচ্ছা, হঠাৎ করে হয়ে যাচ্ছে। তো একেবারে শেষ প্রশ্নটা আপনার কাছে, সেটা হচ্ছে যদি তরুণরা এই ব্যবসা আসতে চায় তাদের ক্ষেত্রে আসলে করণীয় কি কি আছে? তাকে আগে জানতে হবে, আর জানতে হইলে কোনো না কোনো ভালো প্রতিষ্ঠানে তাকে আগে জব করতে হবে, দেন সে করতে পারবে। যদি কেউ যেরকম আমাদের এই ক্ষেত্রে কিছু প্রবলেম হয়, যেটা যে অনেকে ব্যক্তি রিলেশন দিয়ে কিছু দেখা গেছে যে তার এক ভাই বা যে কোনো একটা রিলেটিভ একটা বড় জায়গায় জব করে, সে বললো যে ভাই এই কাজটা এই ইভেন্টটা তুমি আমাকে দাও। দেখা গেছে ওই ব্যক্তি রিলেশনে তাকে ইভেন্টটা দিচ্ছে, দেওয়ার পর আলটিমেটলি হয় কি যে লাস্টে সে ওই ইভেন্টটা তুলতে পারেন, এবং তখন হয় কি যে ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি সম্বন্ধে কিন্তু যেরকম ভালো রেপুটেশন আছে তখন একটা বদনামও আছে। যে এবং সেরকম আমাকে একটা পরিস্থিতির রাইট মুখোমুখি আমাকে হয়তো এক সেরকম ভদ্রলোক ভাবে এক পড়তে হয়। বড় ব্যবসায়ী বলছিল যে তোমাদের ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির লোকটা তো 30% মিথ্যা কথা বলে, মানে যে ঠিক কমিটমেন্ট অনুযায়ী সে কাজটা করতে পারে না বলে, বা কারণ অর্থাৎ সে এই জানে না। জায়গায় আসলে তরুণদের আগে কোনো কাজের অভিজ্ঞতা থাকা রাইট। প্রয়োজন। জি, জনাব অনিক মাহমুদ, আমরা একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে উপস্থিত হয়ে আলোচনা অংশগ্রহণ করবার জন্য। দর্শক, আমরা কথা বলছিলাম বাংলাদেশের ইভেন্ট ম্যানেজমেন্টের ব্যবসার বিভিন্ন দিক নিয়ে। আমাদের সাথে উপস্থিত আছেন কিউ কমিউনিকেশনসের প্রধান নির্বাহী অনিক মাহমুদ, তার সাথে এতক্ষণ আলোচনা করছিলাম। এ পর্যায়ে চলে যাচ্ছে অন্যান্য বাণিজ্য সংবাদে। বাম্পার ফলনের পরও পাট নিয়ে বিপাকে পড়েছেন শেরপুর অঞ্চলের চাষিরা। বৃষ্টি না হওয়ায় সময় মতো পাটে জাগ দিতে পারছেন না তারা।
পাটের ন্যায্য দাম পাওয়া নিয়েও আশঙ্কায় আছেন চাষিরা। শেরপুর প্রতিনিধি আদিল মাহমুদ উজ্জ্বলের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। জেলায় চলতি মৌসুমে ৭,০০০ হেক্টরেরও বেশি জমিতে পাট চাষ করা হয়। এরই মাঝে শেষ হয়েছে প্রায় ২,৩০০ হেক্টর জমির পাট কাটা। কিন্তু পাট জাগ দেয়া নিয়ে বিপাকে পড়েছেন চাষিরা। একদিকে মৌসুমে পর্যাপ্ত বৃষ্টিপাত না হয় পানির অভাব, অন্যদিকে জলাশয়গুলোতেও পাওয়া যাচ্ছে না পানি। পাটের ফলন ভালো হয়েছে, বৃষ্টি পানির অভাবে পাট রাখতে পারতেছি না। সারের দাম বেশি, কামলার দাম বেশি, পাট সস্তা, পুকুরে নাই পানি। পাট যাই করতেছি মনে করেন এই পাট আমাকে পোষায় না, কারণ ২,০০০ দাম পাটের দাম দিত, তাহলে আমরা কৃষক বাঁচতাম। কৃষি কর্মকর্তা সমস্যার কথা মেনে নিয়ে জানালেন বিকল্প রিবন রেটিং পদ্ধতি ব্যবহারের কথা। রিবন রেটিং পদ্ধতিতে পাট পচানোর জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। সেই লক্ষ্যে আমরা বিভিন্ন গ্রামে চাষিদের মাঝে উদ্বুদ্ধকরণ সভা করতেছি। এই রিবন পদ্ধতিতে পাট পচানোর ফলে আঁশের মান ভালো হয় এবং চাষিরা দামও ভালো পাবে। কৃষকদের সংশয়, বর্তমান বাজারে যদি সরকারিভাবে প্রকারভেদে ৮০০ থেকে ১৩০০ টাকা করে পাট কেনা না হয়, তবে এবছর লোকসানের মুখ দেখতে হবে তাদের। সময় সংবাদ, শেরপুর। আগামী ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে ৪ দিন ব্যাপী ৮ম আন্তর্জাতিক প্লাস্টিক মেলা। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে এই মেলা। মঙ্গলবার দুপুরে বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশন BPGME এর প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংগঠনের সভাপতি জসিমউদ্দিন। এ মেলায় মেশিনারিজ, মোল্ড, কাঁচামাল উৎপাদনকারী ও সরবরাহকারী প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। এতে স্টল থাকবে মোট ৩৫০টি। এছাড়া দেশীয় প্রতিষ্ঠানের পাশাপাশি মেলায় ১২টি দেশের বিভিন্ন প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। মেলাটি দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। এ সময়ের বাণিজ্যে আরো দেখবেন, চীনের বাজারে ভেনুসিয়া ব্র্যান্ডের নতুন গাড়ি ছাড়ল জাপানের প্রতিষ্ঠান নিশান। আর্থিক মন্দার কারণে নতুন বাজার ধরার পরিকল্পনা। উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে ভৈরবে উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। তবে এ নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। এলাকাবাসী বলছেন, ঠিকাদারি প্রতিষ্ঠান ও মৎস্য কর্মকর্তার যোগ সাজশে নদীতে নির্ধারিত মাছের পোনার সঙ্গে ছাড়া হয়েছে অন্যান্য জাতের পোনা। ভৈরব প্রতিনিধি মোহাম্মদ ফজলুর রহমানের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। প্রতি বছরের মতো এবছরও ব্রহ্মপুত্র নদের জগন্নাথপুর পুরাতন ফেরিঘাট এলাকার উন্মুক্ত জলাশয়ে অবমুক্ত করা হয় রুই, কাতলা ও মৃগেল মাছের পোনা। সরকারের নির্ধারিত রুই, কাতলা ও মৃগেল মাছের পোনা ছাড়ার কথা থাকলেও অভিযোগ রয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান ও মৎস্য কর্মকর্তার যোগসাজশে নদীতে ছাড়া হয়েছে সিলভার কার্প, তেলাপিয়া ও পুঁটি মাছ সহ বিভিন্ন জাতের মাছ। শুধু তাই নয়, প্রতি ঝুড়িতে ১০ কেজি ওজনে পোনা মাছ ভর্তি করে ছাড়ার কথা থাকলেও ঝুড়ি না ভরেই পোনা মাছ অবমুক্ত করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। রুই, কাতল এবং মিরকে মাছ ছাড়ার কথা। এই যে এর সাথে সাথে সিলভার মাছ আছে, আপনার এই তেলাপিয়া মাছ আছে। যে পরিমাণ মাছ যে মাপলো তারা মাপের ভিতরে তো অনেক কম গেছে। এদিকে মাছ ছাড়ার সাথে সাথে কিছু সংখ্যক মাছ পানিতে ভেসে উঠতে শুরু করে। বহুত মাছ এনে ময়রা বাসা উঠছে, এলাকার ফলাফানে ধরে নিতেছে। জেলা মৎস্য কর্মকর্তা এ ব্যাপারে কোনো কথা বলতে রাজি হননি। তবে এসব অভিযোগ অস্বীকার করেন উপজেলা মৎস্য কর্মকর্তা ও ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক। যে পরিমাণ মাছ ছিল ওই পরিমাণ মাছই বোঝাই দেওয়া হয়েছে। মাছ এখানে কোনোভাবে কোনো কারচুপি হয় নাই, কোনো করা হয়নি। দু একটা যদি থাকে, এটা থাকতে পারে। মরাটা নেগলেজিবল, এটা গ্রহণযোগ্য মরা না। প্রজাতি ঠিকই আছে, প্রজাতি আমাদের আছে, আমার সাইজও সুন্দর আছে। এবছর ১১৪৬ কেজি রুই, কাতলা ও মৃগেল মাছের পোনা অবমুক্ত করা হয়। সময় সংবাদ, ভৈরব। আপনারা দেখছেন এই সময়ের বাণিজ্য, সঙ্গে থাকুন।